হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস টুয়েলভের যারা আছো তাদের মাথায় এখন চলে এসেছে চিন্তা। ক্লাস টুয়েলভের থার্ড সেম এবং ক্লাস ইলেভেনের ফার্স্ট সেম, এটা ডেট খুবই কাছাকাছি চলে এসেছে। এই টাইমে তোমাদের এখন এই পরিস্থিতিতে আসার পরে হালকা হালকা হলে এবার তোমাদের চিন্তা বাড়ছে। হয়তো তোমরা পড়ছো, ক্লাসের পড়া পড়ছো এবং যেটা সিলেবাসের পড়া সেটা পড়ছো, কিন্তু তোমরা কি আদৌ এই পরীক্ষা দিতে যাওয়ার জন্য ফুললি প্রিপেয়ার? এটাই হবে এখন তোমাদের প্রশ্ন। তোমাদের মাথায় এখন কয়েকটি কোশ্চেন বারবার মাথায় হিট করবে যে আমরা হয়তো কি এখনো গিয়ে ভালো করে এক্সাম দিতে পারবো, ভালো করে আমাদের নাম্বার আসবে, বা আমরা কতটা অ্যাটেন্ড করে আসতে পারবো। তো এই কোশ্চেনগুলি তোমাদের সলভ করার জন্য একটাই অপশন তোমাদের কাছে আছে, সেটি হলো মক টেস্ট। তোমরা হয়তো ভাববে একটা সিলেবাস কমপ্লিট করা মানে তোমার পরীক্ষা কমপ্লিট করে দেওয়া। সিলেবাস কমপ্লিট করা মানে তোমরা এক্সাম রেডি হয়ে যাওয়া নয়। এটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমরা বোঝাবো, এবং তোমরা একটা পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড হবে কি করে সেটা নিয়েই আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু কর। তো এখন যারা যারা ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভের ফার্স্ট এবং থার্ড সেম দেবে, তোমরা হয়তো এখন তোমাদের সিলেবাস চলছে এবং তোমাদের রিভিশনও চলছে এবং তোমরা কোশ্চেনে প্র্যাকটিস করছো। এটা হয়তো হয়তো তোমাদের আজ এই অবস্থা, বা কিছুজন হচ্ছে হয়তো আস্তে আস্তে টেস্ট দিচ্ছ এবং রিভিশন করছো, সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখনও অনেকজন এরকমই থাকবে, বা বেশিরভাগ এরকমই থাকবে, যারা এখনো পর্যন্ত ফুল প্র্যাকটিস টেস্ট দেওয়া চালু করুনি। অনেকজন আছো যারা হয়তো ফুল প্র্যাকটিস দেওয়া চালু করেছো বা অনেকগুলো টেস্ট দিচ্ছ, কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট এখনো ঠিক করতে পারোনি। এবং এখনো অনেকজন আছো যে নিজেদের কোন কোন জায়গায় ভুল আছে সেটাও তোমরা এখনো বার করতে পারোনি। তো এই তিনটে প্রবলেম তুমি যতক্ষণ না সলভ করছো, তুমি একটা এক্সামের জন্য ফুল রেডি কোনোদিনই হতে পারবে না। আর এই তিনটে বা এই সবগুলো তোমাদের একটা ফুললি এক্সাম প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট করতে গেলে তোমাদের দরকার টেস্ট পেপার দেওয়া, অর্থাৎ মক টেস্ট দেওয়া। এবার এই মক টেস্টটা কেন জরুরি? একটা মক টেস্ট হলো তোমার এক্সামের একটা মিরর। তুমি এক্সামের জন্য ঠিক কতটা প্রিপারেশন করেছো এবং তুমি এক্সামের জন্য কতটা প্রিপেয়ার, সেটা তোমাকে দেখিয়ে দেবে তোমার দেওয়া মক টেস্ট। তুমি মক টেস্টে ঠিক যতটা তুমি স্কোর করবে এবং মক টেস্টে তোমার যতটা তোমার কোশ্চেন সলভিং ঠিকঠাক থাকবে, ঠিক তোমার এক্সামেও ঠিক সেরকমই পরিপূরক তুমি রেজাল্ট তুমি তোমার এক্সাম ডেতে তুমি পাবে। তাই মক টেস্ট দেওয়া খুবই জরুরি। তাহলে আমি এটা এটা বুঝতে পারলাম যে আমার এক্সাম ফুললি প্রিপারেশন করার জন্য আমার মক টেস্ট দেওয়া খুবই জরুরি। সেটা এখন এখান পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার তোমরা বলবে একটা মক টেস্ট তোমাদেরকে কিভাবে এক্সাম প্রিপারেশনে পুরোপুরি তোমাদের সাহায্য করে, সেটাই এখন আমি তোমাদেরকে বলবো। এবার বলবো যে এই মক টেস্ট তোমাদের কিভাবে এক্সাম প্রিপারেশনে তোমাদের হেল্প করে, অর্থাৎ এই মক টেস্টের মাধ্যমে তোমরা কিভাবে ফুললি প্রিপেয়ার্ড হবে একটা মেন এক্সামের জন্য। তো এই মক টেস্টে কি হয়, তোমরা কয়েকটা জিনিস ভালোভাবে শিখে নিতে পারো। কি তোমাদের যে কনসেপচুয়াল মিস্টেক আছে সেগুলো তোমাদের দূর হয়ে যায় মক টেস্ট দেওয়ার মাধ্যমে, তখন তোমরা বুঝতে পারো তোমাদের কোথায় ভুল আছে। এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমাদের টাইম ম্যানেজমেন্ট এবং এরর, এই দুটোই তোমাদের তোমাদের ঠিক হয়ে যায় মক টেস্টের মাধ্যমে। এবং এই মক টেস্ট তোমাদেরকে একটি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন কমপ্লিট করাতে সাহায্য করে। একটা ভালো মক টেস্ট তোমাকে একটা ভালো এক্সামের জন্য প্রিপারেশন তোমাদের করায়। এবার আসি, তোমাদেরকে বুঝতে হবে তোমরা কোন জায়গায় এখন অবস্থান করছো। তোমাদের হয়তো এখন এখন যারা প্রথম প্রথম নতুন শুরু করবে, তারা হয়তো বিগিনার থাকবে, তাদের কি কন্ডিশন থাকবে, তারা এখন হয়তো কোশ্চেন সলভ করবে, কোশ্চেন সলভিংয়ের সময় অ্যান্সারেও ভুল বেরোবে এবং কোশ্চেন সলভিং করতেও অনেক টাইমও লাগবে। এবার যারা কিছুজন থাকবে, তারা আছো হয়তো তোমাদের স্পিড ভালো কিন্তু কোশ্চেন সলভিং তোমাদের খারাপ হচ্ছে, বা বেশিরভাগ অনেকজন এরকম থাকবে যাদের হচ্ছে কোশ্চেন হয়তো ঠিক সলভ হয়ে যাচ্ছে কিন্তু টাইম ঠিকঠাক হচ্ছে না। তো এই সবগুলোকেই তোমাদেরকে পৌঁছাতে হবে হাই অ্যাকিউরেসি হাই স্পিডে, যেন তোমাদের প্রপার যে টাইম থাকে সেই টাইমে যেন তোমাদের এক্সামটা শেষ হয় এবং তোমরা প্রপার অ্যাকিউরেটলি তোমরা যেন এক্সামগুলোকে দিয়ে আসতে পারো, অর্থাৎ 35 আউট অফ 35 যেন আনতে পারো। তো এর জন্য যে তোমাদেরকে আমি বললাম মক টেস্টটা এর জন্যই তোমাদের জন্য তৈরি হয়ে থাকে, যে তোমরা যেন এই ক্যাটাগরিতে স্ট্যান্ড করতে পারো মক টেস্টগুলো শেষ করার পর। এবার তোমরা ভাববে তাহলে কি মক টেস্ট শুধু অ্যাটেন্ড করলেই আমার এইগুলো হয়ে যাবে? না। তাহলে একটা মক টেস্ট দেওয়ার পরে কয়েকটা জিনিস তোমাদেরকে মেনটেন করা উচিত। সেটা হলো একটা মক টেস্ট দিলে তারপরে তোমাকে তার সেই মক টেস্টের করতে হবে অ্যানালাইসিস, এবং অ্যানালাইসিস করে তোমাকে খুঁজে বার করতে হবে তোমার যে ভুলগুলি রয়ে গেছে, সেই ভুলগুলোকে তারপরে তোমার সলিউশন বার করতে হবে, অর্থাৎ তোমাকে তোমার দিক থেকে কারেকশান করতে হবে। এবং কারেকশান করার পরে তোমাদেরকে আবার করতে হবে কি,
যে চ্যাপ্টারগুলো তোমাদের উইক রয়ে গেছে বা যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে রিভিশন করা দরকার বেশি বেশিভাবে, এবং পুরো কমপ্লিট আবার রিভিশন করার পরে আবার রিটেস্ট দেওয়া, অর্থাৎ অন্য নেক্সট টেস্ট দেওয়া, বা তুমি সেটাকেই আবার দিতে পারো। তোমরা যখন তার পরের টেস্টটা যখন দেখবে, তোমরা নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। আর এটাই হলো একটা মক টেস্ট দেওয়ার মেন উদ্দেশ্য। এবার আমরা বলবো তাহলে একটা মক টেস্ট যখন দেবে, তো এই মক টেস্টে আমি বারবার বললাম অ্যানালাইসিস করা। তো একটা মক টেস্ট যখন দেবে তোমাদের, তাহলে কিভাবে অ্যানালাইসিস করা উচিত বা তোমাদের অ্যানালাইসিস করার সময় ভাবনা চিন্তা থাকা কিভাবে উচিত, সেটা তোমাদেরকে নিয়ে এবার বলবো। তো একটা মক টেস্ট যখন তোমরা দেবে, সেই মক টেস্ট দেওয়ার পরে তোমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যে মক টেস্টটা তুমি দিলে তোমাদের কয়েকটা মিস্টেক কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। সেটা হলো, প্রথম হলো কনসেপচুয়াল মিস্টেক। তুমি যদি কোনো কনসেপচুয়াল মিস্টেক, অর্থাৎ তুমি কোনো থিওরি পড়ে এসেছো বা কনসেপ্টের কোনো ভুল পড়ে এসেছো এবং সেটা তোমার এক্সামে গিয়ে ভুল অ্যান্সার করে এসেছো, মানে তুমি ধরো এক্সামে ভুল করে ফেলেছো, সেই এক্সামটা হয়ে যাওয়ার পরে অ্যানালাইসিস করার পরে তুমি যখন বুঝতে পারলে তোমার ওখানে ভুল আছে, তোমাকে আবার ঘুরিয়ে ব্যাকে গিয়ে তোমাকে আবার এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে তোমার দিক থেকে। তারপরে তোমাকে অ্যানালাইসিস করার সময় দেখতে হবে তোমার কোনো সিলি মিস্টেক হচ্ছে কিনা। কারণ তুমি আজ তোমার সেমিস্টার 3 দেবে, তারপরে তুমি পরে ফার্দার নিট দেবে, WBJEE দেবে, জেই দেবে, সেখানেও তুমি যদি সিলি মিস্টেক রেখে দাও, তোমার পরে আফসোসের ঠিক শেষ থাকবে না। তাই সিলি মিস্টেক কমানোর জন্য বা সিলি মিস্টেক হচ্ছে কিনা এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি হয় তাহলে তোমাদেরকে কমাতে হবে এবং ভালোভাবে তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তারপরে হলো টাইম ম্যানেজমেন্ট। তোমরা যখন অ্যানালাইসিস করছো, তোমরা দেখবে যে তোমাদের কোন কোন জায়গায় বেশি টাইম রয়ে যাচ্ছে বা তোমাদের টাইম প্রপার মেনটেন হচ্ছে কিনা এটা তোমরা দেখবে। তোমরা এটা যদি না দেখো, যদি তোমাদের আজও বেশি টাইম লেগে থাকে, তাহলে তোমরা মেন এক্সামে গিয়েও তোমাদের বেশি টাইমই লাগবে, তোমরা এটা ঠিক করতে পারবে না। তাই এখন তোমাদের এটা ঠিক করে নেওয়া উচিত। এবার হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং। অনেকে কি আছো কোশ্চেনের অ্যান্সারও জানো এবং প্রপার টেকনিকও জানো কীভাবে সলভ করতে হবে, কিন্তু কোশ্চেন ভুল পড়ার কারণে তোমরা অনেক কোশ্চেন ভুল করে ফেলো। তো সেটাও করলে হবে না, তোমাদেরকে কোশ্চেন যখন পড়ছো তোমাদের ধৈর্য সহকারে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। তোমরা যখন অ্যানালাইসিস করবে, তোমাদের এই কয়েকটা জিনিসকে তোমাদের মাথায় রাখতে হবে, তবেই তোমাদের মক টেস্টটার পরের যেটা মক টেস্ট আছে এবং যেটা মেন এক্সাম আছে, সেটার তুমি ভালো রেজাল্ট পাবে। তারপরে আসি যে তাহলে আমি এতক্ষণ ধরে বললাম একটা মক টেস্ট কিভাবে দেওয়া দরকার, মক টেস্টটা কেন জরুরি, মক টেস্ট দেওয়া কেন দরকার এবং মক টেস্ট তোমাদের কিভাবে সাহায্য করবে ইমপ্রুভমেন্টে, সেটা আমি বললাম। কিন্তু তোমাদেরকে তো এটাও দেখতে হবে যে একটা মক টেস্ট তুমি যখন অ্যাটেন্ড করতে যাচ্ছ, সেই মক টেস্টে তোমাদের কয়েকটা জিনিস, কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বা কয়েকটা বৈশিষ্ট্য থাকা দরকার, তবেই তোমার সেই মক টেস্টটা তোমাকেও সাহায্য করবে। তো সেইগুলির মধ্যে হলো যে যে মক টেস্টটা তুমি দিতে যাচ্ছ, সেটা অবশ্যই হতে হবে এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট। অর্থাৎ সেই এক্সামে ঠিক যেভাবে এবং যে ডিফিকাল্টি লেভেলে কোশ্চেন আসে, সেই টাইপের বা সেই জিনিস যেন তুমি তোমার কোশ্চেনেও দেখতে পাও, তবে তুমি তোমার এক্সাম ওরিয়েন্টেড তোমার প্র্যাকটিস কমপ্লিট হবে। এবং তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে টেস্টটা তুমি দিতে চলেছো বা যে টেস্টটা তুমি দিচ্ছ, সেটা একটা প্রপার শিডিউল মেনে যেন হয়। অর্থাৎ তুমি হয়তো আজ একটা এক্সাম দিলে, তারপরে আবার 3-4 দিন হয়তো এক্সাম দিলে না, তারপরে আবার একটা পরে নিজের মন মতো এক্সাম দিলে। এভাবে তুমি যদি একটা সিস্টেমেটিক ওয়েতে না চলো, তাহলে তোমার একটা প্রবলেম হবে। তুমি যেভাবে চাইছো শেষ করতে, তুমি সেভাবে শেষ করতে পারবে না। তো তোমার অবশ্যই মাথায় খেয়াল রাখা দরকার, তুমি যখন একটা মক টেস্ট এনরোল করছো বা মক টেস্ট তুমি নিতে চলেছো। এবং আরেকটা জিনিস, সেটা হলো মক টেস্টে যেন টাইম লিমিট বেঁধে দেওয়া থাকে, ঠিক যেভাবে বললাম এক্সামে, তোমাদের মেন এক্সামে যেমন থাকে। এবং এই যে মক টেস্টটা তুমি দিলে, এই মক টেস্টটা দেওয়ার পরে তোমার দুটো আউটপুট বেরোবে। সেটা হলো তোমাদের পারফরমেন্স দেখানো, যে তুমি আউট অফ কটা ঠিক করলে এবং তোমার কোথায় কোথায় কোন কোন কোশ্চেনগুলো ভুল হলো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে। এইটা একটা মক টেস্টে খুবই দরকার। সেটা হলো পারফরমেন্স এবং তারপরে হলো মিস্টেক। এই দুটো জিনিস তোমাদের যে মক টেস্টটা থাকবে, সেই মক টেস্টটা অবশ্যই দেখা দরকার। তুমি একটা এক্সাম দিলে, সেই এক্সাম দেওয়ার পরে সেই এক্সাম থেকে তোমার কয়েকটা আউটপুট বেরোলো, অর্থাৎ মিস্টেক তুমি কী হয়েছে সেগুলো জানতে পারলে, সেগুলো পরের বারে তুমি ঠিক করলে, করে আবার তুমি রিভিশন করলে, করে আবার এক্সাম দিলে। এই সিকোয়েন্সে তুমি চলতে চলতে একটা বেটার এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন তুমি ফিনিশ করতে পারবে, অর্থাৎ তুমি তোমার মেন এক্সামের জন্য তৈরি হয়ে যাবে। এটাই হলো তার একটি মূল মন্ত্র। তো এই ছিল তোমাদের মক টেস্ট, যে তোমরা কিভাবে মক টেস্ট দেবে এবং একটা মক টেস্ট মানে কি হওয়া উচিত সেটা নিয়ে তোমাদের আলোচনা করলাম। এবং এই সমস্ত জিনিসকে মাথায় রেখে আমরাও একটি মক টেস্ট লঞ্চ করেছি এবং সেটিকে আমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য।
সেটা প্রথমে রেখেছিলাম আমরা 49, কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্স ডে চলার জন্য তোমাদের 20 আগস্ট পর্যন্ত আমরা এর প্রাইস রাখছি 29 টাকা। এই 29 টাকা একটি খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। এইটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই মক টেস্ট পেপারটি, এবং তোমরা এটি অবশ্যই দাও, আমি রিকমেন্ড করব, কারণ আমরা ওভাবেই এটাকে বানিয়েছি যেটা তোমাদের সাহায্য করতে পারে। এবার আমরা আসবো তাহলে এই মক টেস্ট পেপারটির স্পেসিফিকেশন, অর্থাৎ এই মক টেস্টটা দিয়ে তোমাদের ফায়দা কি আছে সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। কি এই মক টেস্টের ভেতরে রাখা হয়েছে তোমাদের জন্য কি, সেটা হলো এই মক টেস্টে প্রতিটি সাবজেক্টে 3টি করে তোমাদের টেস্ট হবে, অর্থাৎ 6টি সাবজেক্টে টোটাল 18টি টেস্ট হবে। এই মক টেস্টের কি আরও কি আছে সেগুলো হলো এই মক টেস্টটির টোটাল তোমার এক্সাম ওরিয়েন্টেড পুরো এক্সাম প্যাটার্ন মেনটেন করে তোমাদের এক্সামের টেস্ট পেপারটি বানানো হয়েছে, এবং এই এক্সাম শেষ করার পরে তোমাদের দেওয়া হবে ডিটেল সলিউশন, এবং তোমাদের করা হবে পারফরমেন্স অ্যানালাইসিস, এবং তোমাদের যে র্যাঙ্ক এবং পারফরমেন্স অ্যানালাইসিস সেটাও তোমাদের শো করবে। এবং এই মক টেস্টটি তোমাদের একটি প্রপার টাইম শিডিউল মেনটেন করে হবে, অর্থাৎ তোমাদের যে জিনিসগুলো আমি তোমাদের বললাম যেগুলো থাকা দরকার, আমরা এইগুলোর মধ্যে সেগুলো ইনবিল্ড করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের মক টেস্টটি ভালো লাগবে, তোমরা নিয়ে দেখতে পারো। এবং তোমরা আমাদের এই মক টেস্টটি নেওয়ার পরে তোমাদের কি সুবিধা হবে সেটা নিয়ে এবার আলোচনা বলি তোমাদের, শোনো। তোমরা যদি এই মক টেস্টটি দাও, তোমরা এই মক টেস্টটি দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের এররগুলো খুঁজে বার করবে, এবং আমরা যেহেতু এই মক টেস্টটিকে এক্সাম ওরিয়েন্টেড বানিয়েছি, তো তোমরাও বুঝতে পারবে তোমরা এক্সামের জন্য কোন জায়গায় তোমাদের প্রবলেম রয়ে আছে, এবং তোমরা কোন জায়গায় তোমাদেরকে ইমপ্রুভ করা দরকার, তোমরা এই মক টেস্ট অ্যাটেন্ড করার মাধ্যমে বুঝতে পারবে। এবং এই মক টেস্ট যদি তোমরা প্রপার টাইমলি শেষ করতে পারো, অর্থাৎ কমপ্লিট করতে পারো, তোমরা এটাও বুঝতে পারবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা। এবং আমাদের এই মক টেস্টটি প্রপার একটি টাইম শিডিউল মেনটেন করে হয়ে থাকে, তো সেটাও তোমাদের একটি খুব ভালো একটা বিষয় যে তোমরা পাবে। অর্থাৎ আমি তোমাদেরকে এর আগে যে জিনিসগুলো বলেছিলাম সেই জিনিসগুলোই আমাদের এই মক টেস্টে আমরা ইনবিল্ড করেছি বা রেখেছি। ক্লাস 11 এবং 12, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, এই দুটোরই আমরা টেস্ট সিরিজ বার করেছি। সেমিস্টার 3 যেটা টেস্ট সিরিজ আছে সেটার কথা আমরা বললাম, এবং সেমিস্টার 1-এর যেটা টেস্ট সিরিজ অর্থাৎ ক্লাস 11-এর যেটা টেস্ট সিরিজ সেটা আমরা রেখেছি সম্পূর্ণ বিনামূল্য, ফ্রি অফ কস্ট। তোমরা সেটা আমাদের ব্যাচ এবং ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং এই টেস্ট সিরিজটি পেতে হলে তোমাদেরকে আমাদের নিচের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি আমাদের অ্যাপের এবং আরেকটা কাজ করতে পারো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে তোমাদের মতো অনেকজন আছে যাদের সঙ্গে তোমরা ডিসকাস করতে পারো বিভিন্ন টপিক নিয়ে, এবং সেখানেও আমরা যে কোনো নোটিশ বা যে কোনো ইনফরমেশন পেলে আমরা সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, সেটা তোমরা জয়েন করে নিতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলও জয়েন করে নিতে পারো। এবং এই এনরোলমেন্টের জন্য, এই ব্যাচ নেওয়ার জন্য তোমরা আমাদের বংমোশন যে অ্যাপ আছে সেই অ্যাপটি তোমরা জয়েন হয়ে যাবে। আমরা যেহেতু এটাকে ভালোভাবে বানিয়েছি, আমরা চাইবো তোমাদেরকেও এটা ভালো লাগুক, তাই তোমরা এই মক টেস্টটি এনরোল করো। এই টেস্ট রিলেটেড যদি কারো কোনো সমস্যা বা ডাউট থেকে থাকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আমরা তোমাদের কোয়ারিগুলোকে সলভ করার চেষ্টা করবো অবশ্যই। তো আজকে আমাদের এই ভিডিওটি ছিল এই মক টেস্ট রিলেটেড। আমরা চাইবো, আশা করি তোমাদের এই এক্সামটি যেভাবে তোমরা চাইছো সেভাবে তোমাদের ভালো হোক এবং ভালো তোমরা স্কোর করো। ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি তোমরা করে দেবে একটি লাইক, এবং তোমাদের যদি মনে হয়ে থাকে এটা অন্য কাউকে জানানো দরকার তাহলে করে দেবে একটি শেয়ার। আশা করি তোমাদের এক্সাম ভালো যাবে, এবং আশা করি তোমাদের সঙ্গে আবার দেখাবে কোনো একটি ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।